হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এন্ড আমরাও ভালো আছি। সো আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আপনার থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন। আজকে আমরা যাবো অনেক পুরাতন একটি রহস্যময় বাড়ি। এই বাড়ির অনেক কাহিনী আছে আর সাথে আছে অনেক বড় বড় ফিশারি, মানে 300 ফিট ফিশারি। সো গাইস, আমরা রওনা দিয়ে দিছি অটোতে করে, আমরা চলে যাচ্ছি। তো আপনার সাথে দেখা হচ্ছে যাওয়ার পরে। ফাইনালি গাইস আমরা এসে গেছি আর নিম মানে একবার গাছপালাতে ভর্তি এই বাড়িটার কাছে। এক কথায় বলতে গেলে মানে এটা হলো ভুতুরে একটি বাড়ি। সো সাইড দিয়ে কোনো মানুষের বাড়িঘর নাই বলতেই চলে। সো আমি একজন সাথে আরেকজন নিয়ে আসছি, একা আসলে অনেক সমস্যা হইতে পারে। সাইডে আছে বড় বড় ফিশারি আর অনেক বড় বড় ফিশারি, সাইডে কোনো মানুষ নাই। সো আপনাদেরকে দেখাই ফিশারিটা, খুবই সুন্দর ভিউটা। সো এখানে কিন্তু ছবি ভিডিও কাফি অনেক কিছু করলে অনেক সুন্দর লাগবে, বাট এই বাড়ির রহস্যময় কাহিনীটা একটু তুলে ধরার চেষ্টা করলাম আজকে। আসলে এটার বাড়িটা হলো অনেক দূরে একটি, মানে শুনছি এটা নাকি একটা হাসপাতাল ছিল, হাসপাতালটা এখন পুরাতন হয়ে গেছে। সো মানে এখানে ত্যাগ হয়ে গেছে, এখানে নাকি অনেক কাহিনী করছিল, তাই এখানে কেউ থাকে না। আর বেশিরভাগই ফিশারির ভিতরে অনেক কিছু থাকে। আসলে এখানে ভিউটাও খুবই সুন্দর। আসলে এখানে ফুল গাছ দিয়ে ভর্তি, বাট এখানে কেউ আসে না। আর যারা এখানে মাছ চাষ করে তারাই আসে। আর গাইস দেখুন ফুলগুলা খুবই সুন্দর, এখানে ছবি তুললে খুবই সুন্দর আসবে। আজকে ফুল কমই আর এতদিন মানে ফুল দিয়ে ভর্তি ছিল। সো গাইস, যারা যাবে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো বাড়িটা দেখুন, ভুতুরে বাড়ি একটি। সো ব্লগটা দেখতে থাকুন আর অবশ্যই লাইক করে দিবেন। সো এখানে একটা কুঠির মতো আছে, এখানে ছবি তুললে কিন্তু অনেক খুবই সুন্দর লাগে। আর সো দেখুন কত জঙ্গলের মতো হয়ে আছে, মানুষ থাকে না, কেউ থাকে না এখানে। আর এটার ফিশারিটার নাম হলো কি ফিশারি যে বলে, 300 কি ফিটের ফিশারি একটি বলে। সো আপনাদেরকে দেখাচ্ছি। সো এই কাছে হলো মানে গাছ আর গাছ। এখন বাড়িটার ভিতরে ঢুকবো, এখানে দেখুন শিয়াল টিয়াল মনে থাকে সম্ভবত, পায়ের ছাপগুলা দেখে বুঝতে পারছি। আর এখানে গাইস দেখুন ভাঙাচোরা বাড়িটা। আর গাইস এখানে দেখি চামড়া যে পাইছি, মানে বুঝতে পারতেছি না কিসের চামড়া, বাট এখানে একটা চামড়া রেখে রাখছে, সম্ভবত কিছুদিন আগে মানে গরু বা কিছু একটা চামড়া ভালো দিয়ে গেছে। আর মুরগির পাকটা অনেক কিছু পাইছিলাম। আর এখানে কিছু আরবি লেখা রাখছিল। আসলে গাইস এখানে আসার পর দেন আমাদের শরীর বার দিয়ে গেছিল, মানে এমন অবস্থা বলার মতো না। এখানের অবস্থা কিন্তু খুবই খারাপ। আর আজকের ওয়েদারটাও খুবই মেঘলা। আর আপনারা দেখতেই পারতেছেন অনেক আগের আমলের মানে বিল্ডিংটা, তাই বুঝেই যেতেছে। আর চতুর্দিকে ফিশারি আর মাঝখানে গড়টা, আপনারা দেখতেই বুঝতে পারতেছেন কত ভূতের একটি বাড়ি। আর জঙ্গলের মাঝখানে তো আর ফিশারির ভিতরে তো 100% থাকেই, আপনারা যা বুঝতে পারতেছেন তা তো বুঝতেই পারছেন। সো আপনাদেরকে ওয়েট, আমি একটু দূরে থেকে দেখাচ্ছি বাড়িটা। সো দেখুন কত ভূতের বাড়িটা দেখা যাচ্ছে। সো গাইস এখন আমরা কিছুক্ষণ পিকটিক তুলবো, দেন আপনার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। সো এখানে কিন্তু পিকটিক তোলার বেস্ট একটি জায়গা, কারণ নিরবিস্তব্ধ জায়গা তো। আর এখানে ভিডিওগ্রাফিও কিন্তু খুবই সুন্দর হবে, কারণ গাছপালা জঙ্গলের মতো হয়ে আছে। সো এখন আমরা কিছুক্ষণ ভিডিওগ্রাফি করব, এখানে বসে গাছের ভিডিও নিব। সো আপনার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। সো গাইস দেখুন ভিডিওগুলো কত সুন্দর হইতেছে, এখান থেকে যদি ভিডিওগুলো নেই আরো খুবই সুন্দর লাগবে। আর দেখুন আজকের ওয়েদারটা খুবই জোস। আর সাইড দিয়ে সবখান দিয়ে দিঘি আর দিঘি, আর এই সাইডটা দিয়ে জঙ্গল হয়ে আছে আর কি। যারা যাবে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা এতটুকু অবশ্যই কোন বস্তু বলেছেন, কেমন আছে ব্লগটা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। তো আল্লাহ হাফেজ।